দিগন্তজোড়া মাঠে সবুজের সমারোহ, হাসছে ফসলের মাঠ, মাঠে রয়েছে হরেক রকমের পুষ্টিকর সবজি। আমি যেই মাচাটির সামনে দাঁড়িয়েছি এটি একটি শিমের মাচা, এর পাশে রয়েছে টমেটো এবং বেগুন। এছাড়াও আমি যেই স্থানে দাঁড়িয়েছি এই মাঠটির নাম কদমতলী। কদমতলীর বিস্তৃত জমি জুড়ে নানা রকমের ফসলের সমারোহ। এখানে লাউ, শিম, টমেটো, আলু, তাছাড়াও নানা রকমের রবি শস্য যে ধরনের শস্যগুলো আছে, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, তারপরে অন্যান্য যে সরিষা, উস্তা, বিভিন্ন রকমের ফসলের সমারোহ এই বিস্তৃত জমি জুড়ে। মাঠ ঘুরে দেখা গেছে বিগত বছরের তুলনায় এবছরের রবি মৌসুমের ফসল অনেক বেশি হয়েছে। মাঠ ভর্তি ফসল যেন দিগন্ত জুড়ে উঁকি মেরে তাকিয়ে আছে। প্রতি বছর রবি মৌসুমের শীতকালীন সবজি চাষ করে কম বেশি লাভবান হওয়া যায়, তাই কৃষকরা গুরুত্ব সহকারে রবি মৌসুমের ফসলের চাষে ব্যস্ত সময় পার করছেন। ফুলকপি, বাঁধাকপি, মরিচ, মূলা, করলা, লাউ, ঢেঁড়স, গাজর, পটল, বেগুন, শিম, টমেটো, বিভিন্ন জাতের সবজিতে ভরে আছে কদমতলী গ্রামের ফসলের মাঠ। এই এলাকায় শীতকালীন সবজি আবাদে প্রায় 3 ভাগে চাষে নামেন কৃষকরা। অনেকেই শীতের প্রথম ভাগে সবজি বাজারে তুলতে মাঠে নামেন, কারণ এই সময়ে সবজির ভালো দাম পাওয়া যায়। দ্বিতীয় ভাগে শীতের মাঝামাঝিতে সবজি হাটে বাজারে তোলার প্রস্তুতি নিয়ে কাজ করেন কৃষকরা। আবহাওয়া ঠিক থাকলে এ সময়টায় সবজি ভালো দাম পাওয়া যায়, তবে শেষ ভাগে উৎপাদিত সবজির ভালো দাম পাওয়া নিয়ে অনেকটা অনিরাপদ থাকে কৃষকরা। তবুও বছরের পর বছর আবাদ করে যাচ্ছেন বিভিন্ন রকমের ফসল। দৃষ্টি যতটুকু যাবে ততটুকুই দেখা যাবে সবুজের সমারোহ ফসলের মাঠ। বর্তমানে শাকসবজি আবাদে অনেক লাভবান হওয়া যায় বলে কৃষকরা অন্যান্য ফসলের তুলনায় 12 মাসই শাকসবজি আবাদে ব্যস্ত সময় পার করেন। কদমতলী গ্রামের বিস্তৃত মাঠ জুড়ে আবাদকৃত ফসল বাঞ্ছারামপুর উপজেলার চাহিদা পূরণে ব্যাপক অবদান রাখছে।